বাট ভাই তাড়াতাড়ি বাড়ো তো। তাড়াতাড়ি বেরো। আরে ভাই তো দৌড়তে পারো হচ্ছে কেন? ভাই আমার কালকে লজ আছে না, তুমি বুঝতেছো না? পারতেছি। চালু করি বাট মিয়া। ওই কালকে আমার লজ আছে, মাথা গাল্লা গরম। এই 500 লাগা, চালু করে লাগা। এই আমার এক সপ্তাহ থেকে লজ আছে, আমার 500 টাকা। আমি কি করবো ভাই, আমার কাছে মনে হয় 300 মতো আছে। আমি কাম করি 300 দেই, 300 দিলাম। তোমার ইচ্ছা ভাই। দাও। ভাই সবার তো ঠিকঠাক খেয়ে দিলাম, দাও সব টাকা দাও, দাও সব টাকা দাও। ধুর মিয়া, কি বলেন আপনি? ধর টাকা আমার এক সপ্তাহ থেকে টাকা লস। ভাই আমি কি করবো ভাই, আমাকে দিতে হবে। আপনি যেতে পারবেন না, আপনি ভাই, যেতে পারবেন না, আপনি সব টাকা আমাকে দিন। এখানে কি করতেছেন? কি করতেছি হুজুর, আমার অনেক টাকা লাভ হয়েছে নাকি ওরা বলতেছে, বেশি টাকা না, তো আমি নামাজ পড়তে যাচ্ছি, ওরা আমাকে নামাজ পড়তে যেতে দেবে না। আল্লাহ, এসব কি বলেন? চলেন নামাজ পড়তে যাই, আসেন। চলেন হুজুর। এই, কিসের নামাজ আর কালাম? হুজুর আর মজুর আসছে জ্ঞান দিতে, আমার টাকা লজ আছে এনে। ভাই, আপনি এসব কি বলতেছেন? নামাজ আর কালাম পড়ে আগে বস। আপনি এসব কি বলতেছেন? নামাজ আর কালাম মানে? চলেন নামাজটা পড়ে আসি। কত হুজুর আসে জ্ঞান দিচ্ছে আর কত হুজুর যায়, এখন আইছে নতুন হুজুর আবার জ্ঞান দিচ্ছে। কতটা টাকা লজ আছে সেটা আমি জানি ভালো করে। তুমি এসব কি বলতেছো বাবা? তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুয়াকে হারাম করেছে? কারণ আজকে তুমি জুয়া খেলবা, দেখো তোমার লস হয়েছে, এর লাভ হয়েছে। কারণ আজকে তোমার লস যাওয়ার কারণে আজকে তোমার পকেটে কোনো টাকা নাই, কিন্তু এর পকেটে অনেক টাকা। দেখা গেলো যে কালকে তুমি যখন সংসার করবা, তোমার সন্তান সন্ততি হবে, তখন দেখা যাবে তোমার প্রয়োজনে যে লুঙ্গিটা থাকবে সেই লুঙ্গিটা তুমি পড়তে পারবা না, কারণ তুমি জুয়া খেলে আসক্ত হয়ে গেছো। এই জন্য তুমি জুয়া খেলবা না। আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরে আনবা এবং তুমি জুয়াটা ছেড়ে দিবা। জি হুজুর, বুঝতে পারছি আমার ভুল হয়েছে। হুজুর চলেন সবাই মিলে নামাজ পড়তে যাই। আমাদের সকলেরই উচিত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা। ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করবেন এবং জুয়া থেকে সকলেই বিরত থাকবেন।